আমি শপিং করতে পারি না। গল্প তো আসলে অনেকবার অনেক সময় করেছি, তারপরে আবার যখন বলতে হয় যে সিনেমাটিক ওয়েতেই কিন্তু আমার সিনেমার হিরো হওয়া। আমি আসলে কখনো ভাবিও নি যে আমি সিনেমার হিরো হব বা আজকের শাকিব খান বা এই পজিশন হোয়াট এভার ইট ইজ। সেই ছবিটা ছিল সবাই তো সুখী হতে চায়। ওই ছবির শুটিং এর আগেই আরেকটা ছবিতে আমি কন্ট্রাক্ট করলাম। ওই ছবির শুটিং এর আগেই একটা ছবিতে কন্ট্রাক্ট হলো, অনন্ত ভালোবাসা। রান্না পারো? ঈদের দিন রান্না করো? পাগল। আমি যেহেতু একটা কথা বলি যে আমি যেহেতু একমাত্র ছেলে আর আমি আমার মায়ের খুব আদরের ছেলে, তো আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি কখনোই মানে বাজারে যাইনি, ফ্যামিলির কোনো কাজ করিনি। কোরবানি ঈদে অনেক ঝামেলা থাকে, আমার মা সবসময় আমাকে আড়াল করে রাখতো, কোনো ঝামেলায় যেতে দিত না আমাকে। ছোটবেলা থেকেই ওই ঈদের সময় দেখা যেত যে বাইরে পাঠিয়ে দিত, খেলতে যাও, ঘুরতে যাও। আমি বড় হওয়ার পরেও আমি জাস্ট কোরবানি ঈদে আমার যখন আমি বড় হওয়ার পরেও যখন কোরবানি ঈদ এসেছে, অনেক ঝামেলার ঈদ থাকে কোরবানি ঈদ, ফ্যামিলির অলমোস্ট সব ফ্যামিলির ছেলেপেলেরাই কাজ করে, গরু কাটাকাটি বা বিলানোর কাজগুলো করে। বাট আমি কখনোই, আমার এই অভিজ্ঞতা নেই, আমার মা আমাকে কখনোই এই ধরনের কাজ মানে কাজ করতে দেয়নি। করতে হবে বাবা। তো আমার মা সবসময়, আমি আমার বোনকে নিয়ে, আগে আমার বোন, এখন তো বিয়ে হয়ে গেছে, তো আমার বোনকে নিয়ে আমি গাড়ি নিয়ে বের হয়ে যেতাম, সারাদিন টোটো করে ঘুরে কাজ কাম যখন শেষ আমার মাকে ফোন দিতাম, আসতাম, খেয়ে দিয়ে আবার সন্ধ্যায় বের হয়ে যেতাম আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে। আসলে ওইটা আমি না, আমার এখন মনে হয় যে আমি মনে হয় কখনো এখন এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, আমার মা আমাকে আসলে এমন ভাবে বিষয়গুলোতে অভ্যস্ত করে ফেলেছে। আমি শপিং করতে পারি না নিজের শপিং ছাড়া। পছন্দের খাবার কি? পছন্দের আসলে আমার মা অনেক অনেক রকমের খাবার পাক করে, মানে আমার মা যে এত ভালো রান্না করতে পারে আসলে না খেলে বিশ্বাস করার মতো না। আর আমার মা হরেক রকমের রান্না করতে পারে, আর আমার আম্মা সবসময় চায় যে আমার ছেলে কি খাবে কি খাবে। আমি তো মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই যে মা, ব্যাপার হচ্ছে এরকম, যদি আমার মাকে বলা হয় যে মা আজকে হচ্ছে আমার শুটিং এ আমার সাথে আমার একটা ফ্রেন্ড খাবে, তো ফাইন, রান্নাটা আমার আম্মাই করে, বুয়ারা আর কি শুধু রেডি টেডি করে দেয়, আর কুকের হাতেও দেয় না আমার মা। অ্যাটলিস্ট ফ্যামিলির খাবারটা আমার আম্মাই রান্না করে। তো সে দেখা যাবে যে একজনের কথা বললাম উনি 10 জনের খাবার পাঠাচ্ছে। দেখ, একদিন আমরা সবাই, যেহেতু এত রান্না হয়, আমরা একদিন সবাই মিলে যাব। এবার দর্শকদের প্রশ্নে আছি। আচ্ছা, দর্শকদের প্রশ্নের প্রথম প্রশ্ন যিনি করেছেন, যেহেতু আমরা প্রশ্নগুলো সিরিয়াল করে পরে আমরা সাজিয়েছি, তো শুরুর প্রশ্ন সন্তু ঢাকা থেকে করেছে যে অভিনয় এলেন কিভাবে। আমার মনে হয় একটু সহজ করে বলি যে আমাদের শাকিব খানের আসল নাম, সত্যি বলতে নিজের নাম যেটা মাসুদ রানা, তো মাসুদ রানা থেকে শাকিব খান হওয়ার গল্পটা অল্প কথায় যদি আরেকবার শুনি, যদিও আমরা জানি। তারপর আসলে গল্প তো আসলে অনেকবার অনেক সময় করেছি, তারপরে আবার যখন বলতে হয় যে সিনেমাটিক ওয়েতেই কিন্তু আমার সিনেমার হিরো হওয়া। আমি আসলে কখনো ভাবিও নি যে আমি সিনেমার হিরো হব বা আজকের শাকিব খান বা এই পজিশন হোয়াট এভার ইট ইজ। সিনেমার মতো করেই সিনেমার হিরো হওয়া। একদিন শুটিং দেখতে আসলাম এফডিসিতে, কিছু ডিরেক্টর দেখলেন, এর মধ্যে থেকে একজন এসে হাত ধরলেন, সিনেমার হিরো হবে? জি, সিনেমার হিরো হবে, তোমার বাসার অ্যাড্রেস বলো। জি, মানে ওকে ফাইন, এই হচ্ছে আমার কার্ড, আমার অফিস অমুক জায়গায় কাকরাইল, তো তোমার বাবাকে নিয়ে আসো, অসুবিধা নেই, মাত্র আমাকে 1 মাস সময় দিলেই হবে, 1 মাসেই তোমার শুটিং শেষ হয়ে যাবে, সব শেষ, দেন তুমি তোমার পড়াশোনা করতে পারবে। তো প্রথম আমার বাবা রাজি ছিল না, পরে আবার মার যেহেতু আমি খুব আদরের, মাকে কনভিন্স করার পর মা যেহেতু বিষয়টা ফিল করলো, আমি যখন বললাম যে আমার তো 1 মাসই লাগবে, আমার সমস্যা ছেলে, আমার মা রাজি ছিল। পরে আমার বাবাকে জোর করে পাঠালো, তো গেলাম, ওই কন্ট্রাক্ট হলো, আসলাম। তারপর পরই হচ্ছে সেই ছবিটা ছিল সবাই তো সুখী হতে চায়। ওই ছবির শুটিং এর আগেই আরেকটা ছবিতে আমি কন্ট্রাক্ট করলাম। ওই ছবির শুটিং এর আগেই একটা ছবিতে কন্ট্রাক্ট হলো, অনন্ত ভালোবাসা। তোমার সবাই তো সুখী হতে চায়, প্রযোজক ছিল আমাদের রফিক ভাই। আচ্ছা, উনি একজন ব্যাংকার, আর সেম ওনারা ফ্রেন্ড ছিলেন দুজন, যে আমাদের কুদ্দুসুর রহমান সাহেব, অন্ত ভালোবাসার প্রযোজক, উনিও একজন ব্যাংকার। তো ওনারা ফ্রেন্ড ছিলেন যেহেতু,
সেহেতু এই ছবির শুরুর আগে আগে উনি দেখে আমাকে পছন্দ করলেন, and then ওই ছবিতে দিলেন এবং ওটাই আগে শুরু হলো, রিলিজও হলো। এরপরে প্রশ্ন করেছেন আতিয়ার রাজশাহী থেকে, যে আপনার আজকের অবস্থানের পেছনে আপনি কি মনে করেন যে কার বা কোন জিনিসের অবদান সবচেয়ে বেশি, বা কোন সময়ের কোন মানুষের অবদান সবচেয়ে বেশি? আমার অবস্থান আসলে আমি যেটা ফিল করি সব সময়, মানুষ যেটা বলে, সবার উপলব্ধি যেটা, আমার আশপাশের মানুষ, আমার ইন্ডাস্ট্রির মানুষ, সেটা হচ্ছে আমার অবস্থানটা হচ্ছে টোটালি গড গিফটেড একটা বিষয়, মানে টোটালি হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয়। এর আগের যে বিষয়গুলো ছিল আমাদের, যে আমি এসে যেগুলো দেখেছি আর কি, তো এটা আমি একটা লিমিটেড জায়গায়, কিন্তু একটা গন্ডির মধ্যে ছিল। একটা সুপারস্টার, তার রেমুনারেশন হচ্ছে এই, সে যখন একটা আর্টিস্ট যখন সুপারস্টার হয়ে যাবে, তার রেমুনারেশনটা হবে এই গন্ডির বাইরে কেউ যেতে পারবে না। বাট আমার যে অবস্থানটায়, তো সেই লিমিটেশনটাকে মানে অনেক 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 দূর, মানে ভেঙে সেটা অনেক দূর নিয়ে গেছে, যেটা আসলে কখনো কল্পনা করা যায় না। যে বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের কিন্তু অনেক বড় একটা মার্কেট, বাট এর আগে কেউ কখনো ভাবেনি যে আসলে এমন কিছু হতে পারে। ওকে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সিনেমায় তো নায়ক হিসেবে অনেক ভালো ভালো অতিমানবিক কাজ করেন, তো সিনেমার নায়কের সেই সবগুলো গুণের মধ্যে রিয়েল লাইফে কোন কোন অতিমানবীয় গুণগুলো আপনার মধ্যে আছে? আসলে আমার মধ্যে কি কি গুণ আছে, পুরোটাই তো গুণে ভরা। এরপর কিন্তু আমি বলবো যে এই গুণগুলোর মধ্যে কোন কোন যাই হোক ফাঁকগুলো আছে। আচ্ছা, না এটা আমরাও জানি সাকিবের অনেক গুণ, কিন্তু অতি মানবীয় গুণ বলেছে। অতিমানবীয় গুণ বলতে যেটা আছে, যে আসলে আমরা চাইলেও তো ওইভাবে কিছু করতে পারি না। আমরা চাইলেও তো একেবারে রাস্তায় নেমে যে কিছু একটা করতে যাব, সেই বিষয়গুলো তার হয়ে ওঠে না। তারপরও অনেকগুলো সামাজিক বিষয়গুলোতে, যেমন আমাদের সাপোর্ট অলওয়েজ সময় অনুযায়ী থাকে, এসিড বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন, এন্ড দেন আমাদের আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যেমন দুস্থতা দূরীকরণ। তো এই বিষয়গুলো তো আমরা কাজ করে আসছি আমাদের যার যতটুকু অ্যাবিলিটি আছে, এবং দেশের বিভিন্ন দুর্যোগময় অবস্থায় আমরা চেষ্টা করি আমাদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা দেওয়ার, সাহায্য করার। বাট আমার যে বিষয়গুলো থাকে, যে আমি যেখানেই যেটা করি আমি সেটা ফ্ল্যাশ করতে চাই না কখনো, বিকজ অ্যাজ এ মুসলিম এই বিষয়গুলো একটু রেস্ট্রিক্টেড তো আমাদের ধর্মেই আছে। ডেফিনেটলি। তো আমাদের এর পরের প্রশ্ন করি, সিনেমার নায়করা সবসময় আইন নিজের হাতে তুলে নিতে চায় কেন? মানে সিনেমাতে সবসময় দেখা যায় না যে হঠাৎ করে শেষ দৃশ্যে পুলিশ চলে আসে, বলে আইন নিজের হাতে তুলে নেবেন না, এরকম একটা ব্যাপার থাকে। অনেক সময় সিনেমায় না, শুধু বাস্তব লাইফে এমন হয় যে যখন ধৈর্যের সহ্যের যখন বাঁধ ভেঙে যায়, তখন দেখা যায় যে আমরা বিভিন্ন সময়, তোমার টেলিভিশনও সংবাদে দেখি মাঝে মাঝে, যে জনগণ ধারা নিহত, গণপিটুনি টাইপের। তো মানুষের যখন আসলে ধৈর্যের একটা বাঁধ ভেঙে যায়, তখন মানুষ অনেক সময় ইমোশনালি আইন তার নিজের হাতেই তুলে নেয়। আর নায়ক হলে তার মধ্যে আসলে নায়কের যে বিষয়টা, সিনেমা একটা জিনিস কিন্তু শিক্ষা বরাবরই দেয়, এটা পুরো সমস্ত পৃথিবীর সিনেমাতে কিন্তু একই রকম ভাষা, সেটা হচ্ছে সত্যের জয়, মিথ্যের পরাজয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড এর সিনেমায় কিন্তু এখন পর্যন্ত একদম যত সিনেমাই আছে, সমস্ত সিনেমার একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে সত্যের জয়, মিথ্যের পরাজয়। দ্যাট মিনস হচ্ছে হিরো হচ্ছে সত্য আর ভিলেন হচ্ছে মিথ্যে, মানে এরকম একটা বিষয়। কিন্তু মন্দ আর ভালোর যে সব সময় জয় হয়, সেই বিষয়গুলোই দেখানো হয়, ছবিতে সবভাবে দেখানো হয়। পরের প্রশ্ন করেছেন, প্রশ্নটা অনেক মজার, যে এখন তো 6 প্যাকের যুগ চলছে, শাকিব খানের কি অবস্থা? আপনি এর জন্য কি কি করেন? যেহেতু আমি ডিসাইড করেছি যে আমি বছরে হাতে গোনা ছবিতে কাজ করব, আর আমি নিজে ছবি প্রোডাকশনে আসব, আপনারা 6 প্যাকস যেখানে দেখে অভ্যস্ত, তাদেরকে দেখেই বুঝবেন যে তারাও কিন্তু নিজের প্রযোজনা সংস্থাই আছে প্রত্যেকের, এবং তাদের প্রত্যেকের প্রযোজনা সংস্থা থেকেই কিন্তু 6 প্যাকস ছবি অনেক বেশি হচ্ছে। আচ্ছা, তো
আমি আমার প্রযোজনা সংস্থা নাম হচ্ছে এসকে ফিল্মস। অচিরেই কাজ শুরু হবে 15 ফেব্রুয়ারি। আর টেকনোলজির মানে ডিজিটাল টেকনোলজির সবচেয়ে আপ টেকনোলজি গুলো ইউজ করেই কিন্তু কাজ হবে, এন্ড দেন পোস্টার কাজ হবে দেশের বাইরে। তো সেই মুভিটাতে আমি এমন শাকিবকে প্রেজেন্ট করতে চাই এবং করব, আসলে সেই শাকিবকা না, শুধু যে হিরোকে হচ্ছে বাংলা ট্রেড দেখেনি। বাহ, ফাইন। তো তখনই আসলে গুনে গুনে দেখবেন প্যাকটা কি 6 প্যাক না 8 প্যাকস। ওরে বাবা। যাই হোক, আমরা আমার মনে দর্শকরা অপেক্ষায় থাকবেন। 8 প্যাকস আসলে এটা কোনো বিষয় না, আসলে মানুষের ফিট থাকাটাই হচ্ছে সবচেয়ে ডেফিনেটলি। তারপরেও জরুরি। ভক্ত বলে কথা, তারপরেও যেহেতু একইভাবে। একটা ট্রেডিশন চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ডই, তো দেখা লেটস সি। যাক। বন্ধুরা, শাকিব খান কিন্তু শপিং করতে পারে না, কিন্তু অপু বিশ্বাস তাকে শপিং করে দিত, মার্কেটিং করে দিত। কোনোদিন সে মার্কেটে যেয়ে দরদার করে শার্ট প্যান্ট কিছুই কিনে নেই। অপু বিশ্বাসই যতবার যেত তারপরে ওর জন্য মার্কেটিং করে আসতো, আর ওর বাবা মা সবসময় মার্কেটিং করতো। শাকিব খান কোনোদিনও শপিংয়ে যেয়ে কিছু দরদার করে কিনতে পারেনি, সেই কথাই বলল। আর ফিল্মে আসার পরে ওর নাম কেন মাসুদ রানা হলো সেটাও বললো। ওর অরিজিনাল নাম হচ্ছে মাসুদ রানা।